ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশ থেকে প্রায় 5 লাখ কর্মী নেয়ার। 2026 থেকে 2028 সাল পর্যন্ত এই 3 বছরে ধারাবাহিকভাবে এই বিপুল সংখ্যক কর্মী নেবে ইতালি। বাংলাদেশ সফরে আসতে পারেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইতালি আমাদের জন্য মহা একটি সুযোগ তৈরি করে রেখেছে। আপনারা জানেন প্রায় 5 লক্ষ ওয়ার্কার বর্তমানে ইতালি রিক্রুট করছে। ওয়ার্কার হিসাবে আপনি ইতালিতে অ্যাপ্লাই করতে চাইলে আপনাকে প্রথমেই ইতালির অ্যাপ্লিকেশন প্রসিডিওর বুঝতে হবে। এক্ষেত্রে আপনি প্রথমেই নলস্তার জন্য আবেদন করতে হবে। এক্ষেত্রে অ্যাপ্লাইয়ের যে সিস্টেম বা মডিউল সেটা আপনাকে বুঝতে হবে। প্রথমেই আমরা স্টেপ বাই স্টেপ বুঝে নেব। এরপর হচ্ছে আমরা বুঝে নেব কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে 1 স্টেপ থেকে 7 স্টেপ পর্যন্ত যদি আপনি বুঝতে পারেন তাহলেই মনে করুন আপনি ইতালিতে প্রবেশ করতে পারবেন। অতএব এই স্টেপগুলো আপনাকে প্রথমেই বুঝতে হবে। যদি আপনি এই স্টেপগুলো বুঝতে না পারেন তাহলে কোনোভাবেই আপনি প্রসেস করতে সক্ষম হবেন না নিজে নিজে। প্রথম স্টেপ অর্থাৎ জব অফার। জব অফার আপনাকে পেতে হবে। দ্বিতীয় স্টেপ এমপ্লয়ার পোর্টাল এন্ট্রি, অর্থাৎ এমপ্লয়ার আপনার জন্য দ্বিতীয় স্টেপে ওয়ার্ক পারমিটের জন্য অর্থাৎ নলস্থার জন্য আবেদন করতে হবে। ভালো করে কথাগুলো মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন, নয়তো এই স্টেপগুলা আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না। প্রথম স্টেপ এমনকি দ্বিতীয় স্টেপ, এই দুটি স্টেপ নিয়ে আমরা প্রথমেই কথা বলবো। প্রথম স্টেপ, আপনি যখন সিভি দিয়ে অনলাইনের মাধ্যমে কিংবা আপনি যেভাবেই হোক এমপ্লয়ারের কাছে আবেদন করবেন, আবেদন করার পর আপনার নিয়োগকর্তা অর্থাৎ এমপ্লয়ার কিংবা কোম্পানির এইচআর তাদের ইমিগ্রেশন লয়ারের মাধ্যমে আপনার জন্য ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবে। তার পূর্বে প্রথম স্টেপ অর্থাৎ স্টেপ 1-এ আপনার জন্য তারা জব অফার প্রদান করবে, যদি আপনাকে তারা ওয়ার্ক পারমিট প্রদান করার আগ্রহ প্রকাশ করে। জব অফার অর্থাৎ 1 স্টেপের জব অফারটি দেওয়ার পরে পরবর্তীতে তারা মূলত এমপ্লয়ার অর্থাৎ নিয়োগকর্তা তাদের নির্দিষ্ট ইমিগ্রেশন লয়ারের মাধ্যমে তারা তাদের গভর্নমেন্ট পোর্টালে তারা আবেদন করবে আপনার নুলস্তা দেওয়ার জন্য বা নলস্থার জন্য। স্টেপ 3 ক্লিক ডেট, এই ক্লিক ডেটেই মূলত আবেদন করা হবে নলস্তার জন্য। স্টেপ 4 নলস্তাটি যখনই এমপ্লয়ারের কাছে চলে আসবেন তিনি মূল কপি আপনার কাছে পিডিএফের মাধ্যমে ইমেইলের মাধ্যমে প্রদান করবেন। এই নলস্তাটি আপনার ইস্যু হয়ে আসার পরে এইটা দিয়ে আপনি বিএফএস গ্লোবাল বাংলাদেশ বিএফএস গ্লোবালে আনুষঙ্গিক ডকুমেন্টস সহকারে ভিসার জন্য আবেদন করবেন, অর্থাৎ ভিসা অ্যাপ্লিকেশন। এরপর ভিসা অ্যাপ্লিকেশন করার পর ভিসাটি আসার পরে আপনাকে বাসা ভাড়া নিতে হবে, অর্থাৎ থাকার ব্যবস্থা নিতে হবে, হোটেল নিতে হবে। এক্ষেত্রে হোটেল কোথা থেকে বুক করবেন না করবেন এই সমস্ত বিষয় আমরা আপনাকে গাইড করব অবশ্যই। তবে মূল মুখ্য বিষয় হচ্ছে আপনাকে অ্যাপ্লিকেশন প্রসিডিওর বুঝতে হবে। একদম শেষে রেসিডেন্সিপের কথা তারা বলছে, একটা সময় আপনি পাবেন সেটা। দেখুন এই পুরো প্রক্রিয়াটা আপনি যদি বুঝতে চান তাহলে এই ভিডিওটি টোটালি কন্টিনিউ করতে হবে, অ্যান্ড দেন আপনাকে পুরো স্টেপ আপনাকে বুঝিয়ে দেওয়া হবে স্টেপ বাই স্টেপ। আপনি অবশ্যই ভিডিওটি ধৈর্য ধারণ করে কন্টিনিউ করে যান। আমরা প্রথম স্টেপ থেকে দ্বিতীয় স্টেপ পর্যন্ত আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। ক্রমান্বয়ে আমরা সমস্ত স্টেপগুলো আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার বা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই সাথে থাকুন। চলুন তাহলে শুরু করি। প্রথমেই শুরু করছি স্টেপ 1 থেকে স্টেপ 2 পর্যন্ত। জব অফার ও নলস্থার জন্য আবেদন করার জন্য আমি কিছু এগ্রিকালচার কোম্পানি দিয়ে আজ আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একজন ফার্ম ওয়ার্কার হিসাবে অ্যাপ্লাই করবেন। এক্ষেত্রে 7 থেকে 8টা কোম্পানি আমি আপনাদেরকে দেখাবো যে কোম্পানিগুলো বর্তমানে ওয়ার্কার রিক্রুট করতেছে। সো এর মধ্যে এটা একটা কোম্পানি যে কোম্পানি বাংলাদেশ থেকে ওয়ার্কার রিক্রুট করে থাকে। এদের কাছে প্রচুর পরিমাণে বাংলাদেশি ওয়ার্কার রয়েছে, চাইলে আপনি এদের কাছে অ্যাপ্লিকেশন করতে পারেন। এদের কাছে বর্তমানে ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে। এই কোম্পানিটা ইতালির একটি বিগ লার্জেস্ট কোম্পানি, যারা মূলত গবাদি পশু পালন করে থাকে। গবাদি পশু পালন করে তারা মিল্ক প্রসেসিং করে, এছাড়া মিট কাটিংয়ের জন্য গবাদি পশু পালন করে থাকে। এখানে মিট কাটার হিসাবেও আপনি চাইলে অ্যাপ্লিকেশন করতে পারেন। অ্যাপ্লিকেশন করার জন্য ওয়েবসাইটের নিচে তাদের নির্দিষ্ট ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, আপনি চাইলে ওখানে সিভি ড্রপ করতেই পারেন, অথবা কন্ট্রাক্ট লিস্টে গেলেই আপনি এখান থেকে তাদের এইচআরের জিমেল পেয়ে যাবেন। এখন আমরা আরেকটি কোম্পানি আপনাদেরকে দেখাচ্ছি। অ্যাপ্লিকেশন প্রসিডিওর অন্য একটি কোম্পানি থেকে আমরা দেখাতে শুরু করব। এই কোম্পানিটাও একই রকম কোম্পানি, এটা অনেক বড় একটি কোম্পানি। আপনি চাইলে এখানেও অ্যাপ্লিকেশন করতে পারেন। আপনার কোনো কাজের অভিজ্ঞতা কিংবা দক্ষতা যদি না থাকে তাহলে আপনি জেনারেল ওয়ার্কার হিসাবে, ফার্ম ওয়ার্কার হিসাবে এখানে অ্যাপ্লিকেশন করতেই পারেন। শুধুমাত্র ফার্ম ওয়ার্কার হিসাবে একটা সিভি তৈরি করে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারেন। এক্ষেত্রে এই কোম্পানিগুলোতে মূলত 2 বছরের মিনিমাম জব হয়ে থাকে। 2 বছর পরে পিআর পেয়ে রেসিডেন্টশিপের জন্য আবেদন করতে পারবেন ইতালিতে। আমরা অ্যাপ্লিকেশন প্রসিডিওর দেখানোর জন্য আপনাদেরকে এখান থেকে যদি একটু নিচের দিকে আসি, কিংবা আমরা এই কোম্পানির
যদি ক্যারিয়ার অপশনে যাই তাহলে এখান থেকেও আমরা অ্যাপ্লিকেশন হয়তো করতে পারবো। এখানে অ্যাপ্লিকেশন করার যে প্রসিডিওর প্রত্যেকটা কোম্পানিতে একই রকম না, আলাদাভাবে মডিউল থাকে। কোনো কোম্পানি ইমেইলের মাধ্যমে অ্যাপ্লিকেশন গ্রহণ করে, কোনো কোম্পানি তাদের নির্দিষ্ট সিস্টেমে অ্যাপ্লিকেশন গ্রহণ করে থাকে। এই কোম্পানিটার যে র্যাঙ্কিং বা বিভিন্ন বিষয় আপনি চাইলে তাদের ক্যারিয়ার অপশন বা অন্যান্য অপশন থেকে দেখে নিতে পারেন। সো আমরা এখান থেকে আপনাদেরকে এক ঝলকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনারা এগুলো পড়লে এই কোম্পানি সম্পর্কে বিস্তারিত খুব ভালোভাবে বুঝতে পারবেন। এই কোম্পানিটা ইতালির যে জায়গায় শাখা রয়েছে তাদের, সেটার লোকেশনগুলো আপনি এখান থেকে খুব ভালোভাবে ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছেন। তাছাড়া আর অন্যান্য বিভিন্ন কিছু কিন্তু এই কোম্পানি সম্পর্কে লেখা আছে। অনেক বড় একটা কোম্পানি, আপনারা চাইলেই এখানে অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে পারেন। এদের কাছে চাইলে আপনি ইমেলের মাধ্যমে অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে পারেন। আমাদের লিস্টের 3 নাম্বার কোম্পানিটা আপনাদেরকে এখন দেখাচ্ছি। এটাও অনেক বড় একটি কোম্পানি। এরা মূলত ধান কিংবা শস্য উৎপাদন করে থাকে। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যারা ওয়ার্কার হিসাবে অ্যাপ্লাই করতে চাই, আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই জবেই অ্যাপ্লাই করতে চাই, বা এই জবটা আমরা সবচাইতে ভালোভাবেই বুঝি। ওটার ধান লাগানো এটা বাংলাদেশের নিত্যদিনের কাজ। আমি মনে করি বাংলাদেশের 95% মানুষ এই কাজটা খুব ভালোভাবেই করতে পারবে। অতএব এই কাজের জন্য আপনার আলাদা কোনো যোগ্যতার প্রয়োজন নেই। আর ফার্মিংয়ের জবের ক্ষেত্রে কোনো যোগ্যতার ওরকম কোনো প্রয়োজন হয় না। এখান থেকে তাদের কন্ট্রাক্ট ইমেল পেয়ে যাচ্ছেন। এই ইমেলই আপনি ফার্ম ওয়ার্কার হিসাবে অ্যাপ্লিকেশন করতে পারেন, অথবা এগ্রিকালচার ওয়ার্কার হিসাবে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারেন। এখন দেখাবো আমাদের লিস্টের ফার্মিং কোম্পানি 4। আপনারা এখান থেকেই কোম্পানিগুলোর অ্যাড্রেস নিয়ে নিতে পারেন, অর্থাৎ কোম্পানিগুলোর যে লিঙ্ক সেটা আপনারা ভিডিও থেকে নিতে পারেন, অথবা ভিডিও ডিসক্রিপশনে, অথবা আপনাদেরকে আমি লিস্ট হিসাবে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এখান থেকে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা একটা কোম্পানি। এটা মূলত হচ্ছে একই রকম ফার্ম ওয়ার্কের একটি কোম্পানি। এরাও কিন্তু এগ্রিকালচার সেক্টরের একটা কোম্পানি। এদের র্যাঙ্কিং সহ সব কিছুই আপনারা খুব ভালোভাবেই এখান থেকে দেখতে পাচ্ছেন। আর অনেক কিছুই এই কোম্পানিতে যদি আপনারা স্ক্রল করেন, এখান থেকে আপনারা দেখতে পাবেন। এটা অন্য একটা কোম্পানি। সো এটাও অনেক বড় একটা বিগ লার্জেস্ট একটা কোম্পানি ইতালির। আপনারা চাইলে এদের কাছেও অ্যাপ্লিকেশন করতে পারেন। অ্যাপ্লিকেশন প্রসিডিওর একটু ভিন্ন এদের। অ্যাপ্লিকেশন প্রসিডিওর হচ্ছে এভাবে আপনারা আগে তাদের একটু ভিউ দেখে নেন। এখানে তারা মূলত বিভিন্ন ধরনের পশু পালন করে থাকে। তাছাড়া মূলত এরা মিল্ক উৎপাদন করে থাকে। তাছাড়া মিট কাটার হিসাবে এদের ওয়ার্কারের প্রয়োজন হয়। আপনারা চাইলে মিট কাটার হলে আপনারা এই কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারেন, অথবা আপনারা যদি ফার্ম ওয়ার্কার হন এক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারেন। সো এখানে এই কোম্পানিটা কত বড় একটা কোম্পানি আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। এখানে মিট কাটার হিসাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আপনি চাইলে ফার্ম ওয়ার্কার হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে ফোরক্লিফ অপারেটর হিসাবে, ড্রাইভার হিসাবে অ্যাপ্লিকেশন করা যাবে। তবে এত কিছু আমি বলতে চাচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছি, জেনারেল ওয়ার্কের আন্ডারে বাংলাদেশিরা যে জবগুলোতে অ্যাপ্লাই করতে পারে সেটা হচ্ছে যে ফার্ম ওয়ার্কার। এক্ষেত্রে আপনি ফার্ম ওয়ার্কার হিসেবে এখানে অ্যাপ্লিকেশন করতেই পারবেন। এখানে অসংখ্য ভ্যাকেন্সি রয়েছে। আপনারা চাইলে ইতালির এই মহাসুযোগে আপনি অ্যাপ্লিকেশন করতেই পারেন। এই কোম্পানিতে আমি দেখেছি অসংখ্য বাঙালি রয়েছে। আপনারা চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। এদের বাঙালি নেওয়ার হিস্ট্রি রয়েছে, আপনারা অ্যাপ্লিকেশন করতেই পারেন। এদের র্যাঙ্কিং সহ সব কিছু আপনারা ভালো করে দেখে নেবেন, তারপর অ্যাপ্লিকেশন করবেন। এখন আমরা আমাদের লিস্টের 5 নাম্বার কোম্পানিটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি। এটাও একটা এগ্রিকালচার কোম্পানি। এরা মূলত মিল্ক উৎপাদন করে থাকে। এক্ষেত্রে আপনি চাইলে এদের কাছে গবাদি পশু পালনকারী হিসাবে অ্যাপ্লিকেশন করতে পারেন। এখান থেকে এই ফর্মটা ফিল আপ করেই অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে নাম ঠিকানা সব কিছু দেওয়ার পরে আপনি এখানে যা চাইতেছে এগুলো দেওয়ার পরে আপনি জাস্ট এখান থেকে রিজিউমিটা আপনাকে দিয়ে দিতে হবে, অর্থাৎ আপনার ইউরোপাস স্ট্যান্ডার্ড ফরম্যাটে এই যে সিভিটা আপনাকে এখান থেকে দেখিয়ে দিতে হবে। অ্যাপ্লিকেশন প্রসিডিওর আমি এখন দেখাচ্ছি। এই যে জাস্ট এইরকম ইউরোপাস স্ট্যান্ডার্ড ফরম্যাটে একটা সিভি তৈরি করতে হবে। সিভি না থাকলে যে কোনো এক্সপার্টের থ্রুতে আপনি সিভিটা তৈরি করবেন ফার্ম ওয়ার্কের উপর। এক্ষেত্রে যদি না থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের নাম্বার এমনকি ফেসবুকের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আপনি এসে বলতে পারেন যে ভাই ইউরোপাসের সিভি তৈরি করতে চাই। এক্ষেত্রে সিভি তৈরি করে দিয়ে আপনাকে এই ধরনের অ্যাপ্লিকেশনের সহযোগিতা আমরা করতে পারি। এক্ষেত্রে এখান থেকে জাস্ট এখানে প্রেস করলেই আপনার অ্যাপ্লিকেশন সম্পূর্ণ। এভাবেই আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে এই কোম্পানিতে। আমাদের লিস্টের 6 নাম্বার কোম্পানিটি আপনাদেরকে দেখাচ্ছি ফার্মিংয়ের। সো এখানে আমরা এই কোম্পানিটিও চাইলে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এটাও অনেক বড় একটা বিগ লার্জেস্ট কোম্পানি। সো এদের কাছেও অ্যাপ্লিকেশন একই রকম সিমিলারই একই রকমভাবেই আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারেন। সো এদের কাছে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে এখান থেকে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, একটি ছোটোখাটো মেসেজ করতে চাইলে করতে পারেন। এখান থেকে সিভিটা দেখিয়ে দিলেন, দ্যাটস অল, এতটুকুই। তারপর এখানে টিক দিয়ে আপনি এখান থেকে সেন্ড প্রেস করলেই আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ। ঠিক এভাবেই এখান থেকে এত সহজেই অ্যাপ্লিকেশন করা সম্ভব।
আমরা আমাদের লিস্টের ৭ নাম্বার কোম্পানিটি এখন দেখতে যাচ্ছি। সো এই কোম্পানিতে যদি আপনারা অ্যাপ্লিকেশন করতে চান তাহলে করতে পারবেন ফার্ম ওয়ার্কার হিসাবে, অর্থাৎ আপনি গবাদি পশু পালনকারী হিসাবে অ্যাপ্লিকেশন করতে পারেন। এটাও ইতালির বিগ লার্জেস্ট একটি কোম্পানি। এদের লিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে কপি করে নিয়ে আপনারা সার্চ করে অ্যাপ্লিকেশন করতে পারেন। এক্ষেত্রে এরা বাংলাদেশ থেকে অসংখ্য ওয়ার্কার নিয়েছে ইতিপূর্বে, এখনও বাংলাদেশি ওয়ার্কার তাদের কাছে রয়েছে। সো আপনি চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। এদের কাছে অসংখ্য ভ্যাকেন্সি রয়েছে, আপনি চাইলে অ্যাপ্লাই করতেই পারেন। এক্ষেত্রে এরা অনেক বড় কোম্পানি। এক্ষেত্রে এদের কন্ট্রাক্টে আসলে একটি ফর্ম দেখতে পাবেন। সেই ফর্মটা ফিল আপ করলেই আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরা গবাদি পশু পালন করে থাকে। কত বড় একটি কোম্পানি দেখতে পাচ্ছেন। এরা মিল্ক উৎপাদন করে। তাছাড়া মিট কার্টার হিসাবেও আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারেন। মানে হচ্ছে আপনি একজন কসাই হিসাবে অ্যাপ্লাই করতে পারেন। আরও বিভিন্ন ধরনের ফুড তৈরি করে তারা। আপনি চাইলে বিভিন্ন ধরনের ওয়ার্কার হিসাবে তাদের রিকোয়ারমেন্ট দেখে, ক্যারিয়ার দেখে আপনি কিন্তু অ্যাপ্লিকেশন করতেই পারেন। সেখান থেকে আমরা কন্ট্রাক্টে প্রেস করলাম। সো কন্ট্রাক্টে প্রেস করার পর আমাদেরকে একটা ফর্ম দেয়া হলো, পাশে কিছু ইমেইলও দেয়া হলো। এগুলাতে আপনি চাইলে ক্যাটাগরি ধরে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারেন। বিভিন্ন ধরনের এইচআরের জিমেইল রয়েছে, কোম্পানির এইচআর সহ আরও অন্যান্য সেক্টরের মানে মার্কেটিং সেক্টরও তাদের আছে। আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন মার্কেটিংয়ে। সো এখানে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে মূলত আপনি যেহেতু ফার্ম ওয়ার্কার, আপনার কোনো অভিজ্ঞতা নাই, এক্ষেত্রে আপনি এখান থেকে যেটা করতে পারেন, এখান থেকে আপনার যে জবই হোক সেটার জন্য আপনি এখান থেকে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে ইমেল অ্যাড্রেস দিয়ে এখান থেকে আপনি যেটা করতে পারেন টেলিফোন নাম্বার দেবেন। তারপর এখান থেকে আপনার একদম ফাইনালি রিজুমিটা আপনার মানে ফার্ম ওয়ার্কারের রিজুমি অথবা এগ্রিকালচারের রিজুমি অথবা আপনি মার্কেটিংয়ের রিজুমি, সেটা আপনি এখান থেকে দিয়ে একটা ছোটোখাটো মেসেজ তাদেরকে সেন্ড করে এখান থেকে সাবমিটে প্রেস করলেই আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ। এভাবেই একদম সিম্পলভাবে আপনি এই কোম্পানিতে অ্যাপ্লিকেশন করতে পারেন। আমাদের লিস্টের সর্বশেষ অর্থাৎ ৮ নাম্বার কোম্পানিটি আপনাদেরকে এখন দেখাচ্ছি। এই কোম্পানিটির কথা আমি এর আগেও আপনাদেরকে বলছি। এটা মূলত এগ্রিকালচার রিলেটেড একটা কোম্পানি। এরা মূলত বিভিন্ন ধরনের টমেটো উৎপাদন করে থাকে। এদের মূলত সিজনালি ওয়ার্কারের প্রয়োজন হয়, যেমন ৬ মাস বা ৯ মাসের জব হয়। তবে এই কোম্পানিতে অ্যাপ্লাই করলে আপনার ওয়ার্ক পারমিট হওয়ার সম্ভাবনা খুব মানে থেকে যায়। কারণ হচ্ছে এই কোম্পানিতে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে তাদের সিজনালি ওয়ার্কার সবচাইতে বেশি প্রয়োজন হয়। আর সেই সুযোগে আপনি ইতালিতে প্রবেশ করতে পারছেন। এখানে অ্যাপ্লাই করলে অনেক মানুষই অ্যাপ্রুভ হয়েছে বা অসংখ্য বাংলাদেশি এই কোম্পানির মাধ্যমে ইতালিতে প্রবেশ করেছে। অ্যাপ্লিকেশন প্রসিডিওর ইমেলের মাধ্যমে আপনারা এভাবে সেন্ড করে দিতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। সো অ্যাপ্লাই করার ৩ সপ্তাহের মধ্যে আপনার এই ইমেল বক্সে যদি এই ধরনের কোনো ফর্ম যদি আসে, তাহলে মনে করতে হবে যে আপনার অ্যাপ্রুভ হয়ে গেছে। এক্ষেত্রে এই ফর্মটাকে ফিল আপ করে কোম্পানিকে রিমেল করলে কোম্পানি গভর্নমেন্টে আবেদন করবে আপনার জন্য ওয়ার্ক কন্ট্রাক্ট রেডি করে দেওয়ার জন্য। যে ৮টি কোম্পানি আমি আপনাদেরকে দেখালাম, এই ৮টি কোম্পানির লিঙ্ক আপনারা এই ভিডিওর মধ্যেই আপনারা দেখতে পেয়েছেন। অ্যান্ড ওখান থেকে কপি করে আপনারা কোম্পানিগুলো সার্চ করে একই রকমভাবে বর্তমানে অ্যাপ্লিকেশন করতে থাকুন। আশা করি ভালো কিছু হবে। যদি আপনার অ্যাপ্রুভ হয় তাহলে তারা জব অফার প্রদান করবে আপনাকে। অর্থাৎ স্টেপ 1 আপনাদেরকে এতক্ষণ বুঝালাম। অ্যাপ্লিকেশন করার পরে আপনি জব অফার পেতে পারেন। জব অফার পাওয়ার পরে তারা আপনার ফিল আপকৃত ফর্মটি পাওয়ার পরে এমপ্লয়ার নুলস্থার জন্য আবেদন করবেন। অর্থাৎ স্টেপ 2 এমপ্লয়ার পোর্টাল এন্ট্রি, অর্থাৎ এমপ্লয়ার এন্ট্রি করবেন তাদের নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে, তাদের গভর্নমেন্টে আবেদন করবেন নুলস্থার জন্য, অর্থাৎ আপনার সেই ওয়ার্ক পারমিটের জন্য। এখন আপনার মনে একটা প্রশ্ন জাগতে পারে যে আমি যদি এমপ্লয়ার আবেদন করার পরে নুলস্থাটি এমপ্লয়ারের কাছে আসে, তিনি যদি ইমেলের মাধ্যমে আমাকে নুলস্থাটি প্রদান করেন, তাহলে এই নুলস্থা নিয়ে আমার কাজ কি? এই বিষয়ে পূর্ণাঙ্গ একটি ধারণা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। একদমই সঠিক একটি গাইড দেওয়ার চেষ্টা করব। অবশ্যই সবাই সাথেই থাকুন। ইতালির ভিসা অ্যাপ্লিকেশন একদম পানির মতো সহজ। আপনারা বুঝলেই এটা একদম পানির মতো সহজ। এজন্য বলবো আজকের এই স্টেপগুলো বুঝুন আর আমার সাথে অবশ্যই কন্টিনিউ করুন ভিডিওটি, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। নুলস্থা মূলত ইমেলের মাধ্যমে আপনার কাছে আসবে, পিডিএফের মাধ্যমে, ঠিক এভাবেই। তারপর এই নুলস্থাটি নিয়ে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ঢাকা বিএফএস গ্লোবালের এই ওয়েবসাইট থেকে ভিসা আবেদনের জন্য একটি অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার জন্য এই ওয়েবসাইট থেকেই আপনাকে অনলাইনের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডেটটি নিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার জন্য অবশ্যই আপনাকে কোনো কনসালটেন্ট শরণাপন্ন হতে হবে, অথবা আপনি যদি একজন আইটি এক্সপার্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি সেটা পারবেন। অ্যাপয়েন্টমেন্ট ডেটটি অনলাইনের মাধ্যমে নেওয়ার পরে আপনাকে সশরীরে অ্যাপয়েন্টমেন্ট ডেটের সেই তারিখে আপনাকে কিছু ডকুমেন্টস সহকারে, এমনকি ওই নলস্তা সহকারে ঢাকা বিএফএস গ্লোবালের সরাসরি সশরীরে উপস্থিত হতে হবে। উপস্থিত হওয়ার পর তারা আপনার নলস্থাটি রিভিউ করবে অ্যান্ড দেন আপনাকে কিছু ডকুমেন্টস তারা চাইবে। যদি ডকুমেন্টসটি সঠিক হয়, অর্থাৎ আপনার নলস্থাটি যদি সঠিক হয়, তাহলে তারা যে ডকুমেন্টসগুলো আপনার কাছে চাইবে, অর্থাৎ
ইতালি ভিসা আবেদন প্রয়োজনীয় ডকুমেন্টস: আবেদনপত্রের প্রিন্ট কপি, পাসপোর্ট, অরিজিনাল নলস্তা, ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, ছবি, পুলিশ ক্লিয়ারেন্স, কাজের চুক্তিপত্র অর্থাৎ অফার লেটার, মানে হচ্ছে জব অফার। বিভিন্নজন বিভিন্ন নামে এই জব অফারকে বলে থাকে। টাকা, অ্যাকোমোডেশন, জন্ম নিবন্ধন, এনআইডি, ইংরেজি অনুবাদ অর্থাৎ জন্ম নিবন্ধনের ইংরেজি কপি চাইবে। এই ডকুমেন্টসগুলো তারা আপনার কাছে চাইবে। ডকুমেন্টসগুলো দেওয়ার পরে তারা ভিসার জন্য আবেদন করবে। ভিসার জন্য আবেদন করার সময় আপনার কাছ থেকে তারা 15 থেকে 16,000 টাকার মধ্যে একটা অ্যামাউন্ট নেবে। টাকাটি দেওয়ার পর এইরকম একটা রিসিট আপনাকে তারা প্রদান করবে। এটার নাম হচ্ছে অ্যাকনলেজমেন্ট রিসিট। এই রিসিটের মধ্যে একটি রেফারেন্স নাম্বার থাকবে। এই রেফারেন্স নাম্বারের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার পাসপোর্টটি কোথায় আছে, কী পর্যায়ে আছে। তাছাড়া কী বিষয়ে, কোন কারণে কত টাকা আপনার কাছ থেকে নেওয়া হয়েছে, সমস্ত কিছুই এখানের মধ্যে উল্লেখ করা থাকবে। অর্থাৎ এই রসিদের মাধ্যমে আপনার ভিসার অবস্থা আপনি জানতে পারবেন। ট্র্যাকিং নাম্বার দিয়ে ভিসার চেকিং করার জন্য আপনাকে এই ওয়েবসাইটে চলে আসতে হবে, অর্থাৎ বিএফএস গ্লোবালের এই ওয়েবসাইটে চলে আসে। এই পেজে আসার পর এখান থেকে আপনি ভিসা ট্র্যাক করতে পারবেন আপনার এই ট্র্যাকিং নাম্বার দিয়ে। আমরা এতক্ষণ আপনাদেরকে ভিসা অ্যাপ্লিকেশনটা বুঝিয়ে দিলাম। যদি পাসপোর্ট এন্ট্রি হওয়ার পরে যদি আপনার ভিসা লেগে যায়, তাহলে তারা এই রকম ভিসা স্টিকার লাগিয়ে দেবে আপনার পাসপোর্টে, আর সেটা আপনার কাছে কুরিয়ারের মাধ্যমে অথবা ম্যানুয়ালি পাঠিয়ে দেওয়া হবে। এখানে আমাদের প্রায় 6টি স্টেপ সম্পূর্ণ হলো। লাস্ট রেসিডেন্সি পাওয়া, ওইটা আপনার ভাগ্য ইতালিতে যাওয়ার পরে, আর ওটা নিশ্চিত। আশা করি আপনারা ফুল প্রসিডিউর খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন। আমি আপনাদেরকে একটা আনুমানিক ধারণা বা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তবে এই সমস্ত কাজের জন্য একজন কনসালটেন্ট শরণাপন্ন হওয়া সবচাইতে বুদ্ধিমানের কাজ হয়, কারণ আপনি এই টেকনিক্যাল বিষয়গুলোর অনেক কিছুই হয়তো বুঝতে পারবেন না। যদি না বুঝতে পারেন বা যদি আপনার কোনো অসুবিধা মনে হয় আপনি নিজে কাজ করতে গিয়ে, এক্ষেত্রে যে কোনো কনসালটেন্ট শরণাপন্ন হবেন। তবে কোনো দালাল বা দালালি প্রতিষ্ঠানের শরণাপন্ন হওয়া থেকে দূরত্ব বজায় রাখবেন। নিজে নিজে প্রসেস করতে চাইলে যে কোনো কনসালটেন্ট শরণাপন্ন হবেন অথবা আমাদের শরণাপন্ন হতে পারেন। এক্ষেত্রে আমাদের নাম্বার এমনকি ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আমাদের সাথে যদি যোগাযোগ করতে চান বা আমাদের মাধ্যমে যদি আপনি অ্যাপ্লিকেশনের সহযোগিতা বা সাপোর্টটা নিতে চান, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। সিভি তৈরি করেন অথবা টেকনিক্যাল সহযোগিতা নেন, আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। হ্যাভ দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। খোদা হাফেজ।